আপনার নিজের বাড়ি যদি আপনার নিরাপত্তা না থাকে তাহলে আপনি নিরাপত্তাটা কোথায় পাবেন? যেখানে দেখা যাচ্ছে গৃহবধূ নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আর পরক্ষণেই উপর দিয়ে সিলিং ভেঙে ডাকাত দলের সদস্যরা একজন একজন করে বের হচ্ছেন। আর এখানেই এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় যেটা দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনার শরীরের রুমগুলা দাঁড়িয়ে যাবে, আপনার চোখ কপালে উঠে যাবে। প্রবাসীর বউয়ের সাথে যখন এমন কাণ্ড ঘটে যায় তখন বাংলাদেশের মানুষ আজ কোথায়? যেখানে দেখা গেছে একজন ডাকাত দলের সদস্য সিলিং ভেঙে ঢুকে পড়েছেন ঘরের ভিতর। দীর্ঘ 5 থেকে 7 বছর যাবত যখন প্রবাসে থাকেন আর সেই প্রবাসী স্ত্রী নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আর পরক্ষণেই ডাকাত দলের সদস্য চলে এসেছেন। আর পরক্ষণেই যখন দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর যখন প্রবাসী কাটিয়ে দেশে এসেছেন আর সেই দেশে আসাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সেই গৃহবধূর আর সেই স্বামীর। আর পরক্ষণে দেখা যাচ্ছে গৃহবধূ যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আর স্বামী চলে এসেছে এবং স্বামী স্ত্রীর সাথে ঘুমিয়ে যাচ্ছেন। আর পরক্ষণে কিন্তু ডাকাত দলের সদস্য চৌকির নিচে লুকিয়ে গিয়েছিলেন আর পরক্ষণে সেখান থেকে বের হয়েও আসেন। আর এখানেই এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়। তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে, কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। দীর্ঘ 5 থেকে 7 বছর যাবত যখন প্রবাসে থাকার পর সোনাদানা টাকা পয়সা বাড়িতে নিয়ে আসে আর সেই টাকাটাই মূলত লুট করতে এসেছে তারা। এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অনেকেই। এমন ঘটনা ঘটে আনাচে গানাচে কিংবা ফুটপাতে। এখন দেখা যাচ্ছে এটা আমাদের গ্রামগঞ্জেও চলে এসেছে, যেখানে দেখা যায় একজন ডাকাত সোনাদানা টাকা পয়সা বস্তাত ভরছেন আর পরক্ষণে প্রবাসী এবং প্রবাসী স্ত্রী তারা ঘুমোচ্ছেন নিশ্চিন্তে। এমন ঘটনার শিকার হন হাজার হাজার যুবক যুবতী কিংবা মানুষ। এমন ঘটনা এড়াতে আপনার সেফটিটা আপনার কাছে রাখতে হবে। যখন টাকা পয়সা আপনার কাছে থাকে অবশ্যই ব্যাংকে জমা দিয়ে রাখুন, না হলে আপনার সোনাদানা কিংবা টাকা পয়সা এভাবে লুট হয়ে যেতে পারে। আর পরক্ষণে যখন সবকিছু নেওয়া শেষ আর পরক্ষণেই ডাকাতের মনে আরেকটা সন্দেহ ঢুকে যায় আর সেই সন্দেহ থেকেই এমন একটা কাজ করতে বসে। ডাকাত দলের সদস্য যখন এমন একটা চোখের ইশারায় পড়ে যায় আর সেই চোখের ইশারায় তার লোভটা সামলাতে পারে নাই আর যখনই মহিলার গায়ে হাত দিতে যায় আর তখনই কিন্তু ডাকাত দলের সদস্য এভাবে আটকা পড়ে যায়। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। কারো জীবনের সাথে কিংবা জীবনের গল্পের সাথে যদি এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায় তখন কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ আমরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করেছি। কেউ সিরিয়াসলি নেবেন না। আর এমন ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে অহরহই ঘটে যায়। তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।